অবশেষে ধরা পড়েছে ধর্ষণে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা পরিচালক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর। মামলার ১৩ দিন পর বুধবার তাকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করে র্যাব। শিশুটির মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে। শিশুটি তার নানির কাছে থেকে মাদ্রাসায় পড়াশোনা করে। ধর্ষণে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনা ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালায় সাগর। টাকা দিয়ে মীমাংসাও করতে চেয়েছিলেন তিনি। এতে শিশুটির মা রাজি না হলে মাদ্রাসা বন্ধ করে আত্মগোপনে চলে যান সাগর। সংবাদ সম্মেলনে র্যাব ১৪ অধিনায়ক জানান, মামলা হওয়ার পর থেকেই আত্মগোপনে চলে যায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক সাগর। গ্রেফতার এড়াতে বারবার পরিবর্তন করে অবস্থান। গাজীপুর সদর ও টঙ্গী ঘুরে গৌরীপুরে আশ্রয় নেয় সে। গ্রেফতার এড়াতে এই অভিযুক্ত শিক্ষক এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। সে কোনো মোবাইল সাথে রাখতেছিল না, সে কারণে তাকে আমরা ট্রেস করতে পারতেছিলাম না। পরবর্তীতে আরও উন্নত প্রযুক্তির সহায়তায় আমরা তাকে গৌরীপুরে ট্রেস করেছি। র্যাব বলছে, সাগরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করবেন তদন্ত কর্মকর্তা। পাশাপাশি অন্য কোনো শিশুকে সে নির্যাতন করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আমরা জিজ্ঞাসাবাদ করেছি তাকে, বা পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, সে খুব বেশি কোনো কিছু বলেনি। শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বার ঘটনায় আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে এলাকাবাসীও। নেত্রকোনা জেলার মদন থানায় ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।